হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুষা। আজকে আমি বিকালের একটা হেলদি টেস্টি নাস্তা নিয়ে হাজির হয়েছি, যেটার নাম হচ্ছে আলুর মোগলাই। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে একটা বড় সাইজ আলু আমি 4 পিস কেটে নিয়েছি, আর একটা গাজরকে কুচো করে কেটে নিয়েছি। এবার প্রেসার কুকারে সামান্য জল দিয়ে দেব, দিয়ে এর মধ্যে আলু আর গাজর কুচোগুলো দিয়ে দেব। এবার সামান্য নুন আর হলুদ গুঁড়ো এতে দিয়ে আমি 2টো সিটি মারব। গ্যাসের উনুনে এবার প্রেসার কুকার বসিয়ে দেব, দিয়ে 2টো সিটি মেরে নামিয়ে রাখবো। এবার একটা পাত্রের মধ্যে আমি 1 কাপের মতো ময়দা নিয়ে নেব। এর মধ্যে সামান্য নুন আর কিছুটা রিফাইন্ড অয়েল নিয়ে ভালো করে এটাকে একটা ডো বানিয়ে রাখবো। ময়ামটা যত ভালো দেবেন পরোটাটা তত খেতে ভালো লাগবে। কিছুক্ষণ নুন আর তেল এইভাবে মিশিয়ে তারপর ডোটা বানাবেন। ডো বানানো হয়ে গেছে, এবার এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। গ্যাসের চুলায় এবার একটা কড়া বসিয়ে দেব। কড়াতে 1 টেবিল স্পুন আমি রিফাইন্ড অয়েল দিয়ে দেব। এর মধ্যে সামান্য 5 ফোড়ন আর একটা পেঁয়াজ কুচো দিয়ে ভালো করে ভেজে নেব। সিদ্ধ করা গাজরগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এরকম টিফিন বাচ্চারা বারবার খেতে চাইবে। এবার একটা কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি একে একে মশলা ও আদা রসুনের পেস্টটা অ্যাড করব। সামান্য রসুন বাটা দিয়েছি আর 1 চামচের মতো আদা বাটা দিয়েছি, দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নেব। এবার সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য ধনে জিরে গুঁড়ো দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। এবার আলু সিদ্ধ যেটা তুলে রেখেছিলাম সেটাকে আমি ছোট ছোট পিস করে কেটে রেখে দিয়েছিলাম, সেটাকে এই তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব সমস্ত উপকরণ যাতে ভালো করে মেশে। আলুগুলো এরকম ছোট ছোট পিস করে কেটে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে। এবার সামান্য আমি জল অ্যাড করেছি সমস্ত উপকরণ ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এবার কিছুক্ষণ ঢেকে দেব সমস্ত উপকরণ সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকা খুলেছি, আলু গাজর সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালো করে নেড়ে নেব, নিয়ে একটু শুকনো শুকনো করে ভাজা ভাজা মতো করে নেব। এই পর্যায়ে এসে সামান্য গরম মশলা গুঁড়ো অ্যাড করব আর কিছুটা ধনেপাতা কুচানো অ্যাড করব, করে এটাকে ভালো করে
শুকনো শুকনো করে নেড়ে নেব। এই স্টাফিংটা যতটা শুকনো হবে পরোটাটা তত ভালো মোড়া যাবে, তা না হলে ফেটে যেতে পারে। এই রকম শুকনো শুকনো করে আপনারা তরকারিটা বানিয়ে নেবেন। এর মধ্যে আমি কিছুটা টমেটো সস অ্যাড করে আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি ডোটা 4 পিস শেপে কেটে নেব, নিয়ে রুটির আকারে বেলে নেব। রুটিটা আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব বড় করার আর পাতলা করার, তাহলে কিন্তু মোগলাইটা খেতে ভীষণই ভালো লাগবে। আমার যতটা সম্ভব ততটা বড় করে আমি বেলে নিয়েছি। এবার এর মধ্যে স্টাফিংটা দিয়ে দেবো, দিয়ে মোগলাই পরোটার শেপে আমি ভাঁজ করে নেব। এবার রুটির ধারগুলো সামান্য জল দিয়ে দেব, তবে এটা মুড়তে শিল করতে খুব সুবিধা হবে, তা না হলে খুলে যেতে পারে। খুলে গেলে পুরটা বাইরে বেরিয়ে আসবে, পরোটাটা ভালো হবে না। এইভাবে চারি সাইড জল লাগিয়ে নেব, নিয়ে এবার এক ধার থেকে আমি মুড়ে দেব। খুব আলতো হাতে কেয়ারফুলি এটাকে আপনারা মুড়বেন। এবার একটা গ্যাসের চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য রিফাইন্ড অয়েল আমি নিয়ে নেব। তেল ভালো রকম গরম হয়ে গেছে, এবার আমি মোগলাইটা এর মধ্যে দিয়ে ভেজে নেব। তেলগুলো এরকম আপনারা উপরে দিয়ে দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে দুই সাইডই ভালো করে ভাজা হবে। অপর সাইড আমি ভালো করে ভেজে নেব। এটা খেতে অত্যন্ত ক্রিস্পি হয়। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশান অন করে রাখবেন সবার আগে আপডেট পেতে। এবারে আমি মোগলাইটাকে 4 পিস শেপে কেটে নেব, নিয়ে সস দিয়ে সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাবো। খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে। অবশ্যই আপনারা এটা বানাবেন বাড়িতে। ভীষণই ভালো খেতে, ভীষণই। একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, বারবার বাড়ির লোক খাওয়ার জন্য আবদার করবে। এটা কিছুটা চিলি সস আর বাকি টমেটো সস দিয়ে আমি সার্ভ করে দেখালাম। দেখতে যতটা লোভনীয়, খেতেও দারুণ সুস্বাদু। ওকে, টাটা।